মধুপুরের শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন। টাঙ্গাইলের মধুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 10টায় পৌর শহরের টেকিপাড়া এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মীর ইশতিয়াক আহমেদ এসহাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মধুপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি রেজাউল করিম সিদ্দিক, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সবুজ আহমেদ। এ সময় বিএনপি যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব রফিকুল ইসলাম বাবলু। তাহলে সুস্থ নির্বাচন কেন্দ্র হবে। তাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে আমাদের এই ক্লাবের মাধ্যমে এই টেকিপাড়া কেন্দ্র, এটি হল বিএনপির ঘাঁটি কেন্দ্র আছে, যে কয়টি গ্রাম আছে তার সাথে টেকিপাড়াটা হলো একটি বিএনপির দুর্গ। এবং বিএনপি ঠিক একটা বারের জন্য হলেও যদি এমপি বানাইতে পারি তাহলে আমাদের এলাকার সকলেরই আমরা নেতৃত্বে মধুপুরে একটি সুন্দর সুশৃঙ্খল দ্বারা আমরা যারা নির্যাতিত হয়েছি, সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে, আমরা এই 17-18 বছর আমরা কি ভোট দিতে পেরেছি? তাদের নিয়ম ছিল তাদের দ্বারা নির্যাতিত হয়েছি, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, এগুলা খেয়াল রাখবেন। এবং আমাদের নেতা খন্দকার মোতালেব স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি নাই, এরকম অনুষ্ঠান করে কোন জাঁকজমক ভাবে ক্লাব উদ্বোধন করতে পারি নাই। আমাদের শুকর আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা স্বাধীনভাবে স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রিয় নেতা নেতৃত্বে আমরা 18টি বছর আন্দোলন সংগ্রাম করে দিয়ে চার জুলুম কেটে আমাদের এই আন্দোলন সফল করতে গিয়ে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্র হয়েছে, তাদেরকে আমি বলতে চাই আমার যুবক ভাইদেরকে সফল ভাবে কাজ করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে, ধরে যেতে হবে, ভোট চাইতে হবে। আগামী দিনে সংসদ নির্বাচনে চাই আমাদের এই প্রিয় নেতা সকল প্রতীকে জয়যুক্ত হতে পারি। আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানকে আমরা এই দেশে ফিরে আনতে পারি, আমাদের প্রধান সরকারকে প্রধানমন্ত্রী করতে পারি। সকল ভাই আমাদের মাঝে রয়েছেন মধুপুর এবং ধনবাড়ি